আমার বাচ্চার গলার দাঁত দেখে আমি কই আমার বাচ্চারা যদি মারিলা বাচ্চারে বাঁচাই থেকে আমার ব্যাগটা আমার কাছ থেকে কাইরা লিয়ে গেছে। 1,10,000 টাকা ছিল আমার ব্যাগে। লক্ষ লক্ষ টাকা এই ছিনতাইকারী চক্র দিন দুপুরে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী এই চুরিকাণ্ড চলে, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে চলাফেরা করব? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা জড়িত রয়েছে, ওদেরকে খুঁজে বের করে যাতে প্রশাসন কঠোর আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ঢাকা সিলেট মহাসড়কের আউশখান্দিতে দিনে দুপুরে ফিল্ম স্টাইলে চলন্ত সিএনজিকে 3 ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পথরোধ করে প্রবাসী স্ত্রী ও শিশু সন্তানের গলায় অস্ত্র টিকে লক্ষাধিক টাকা ও দামি একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত কয়েকদিন ধরে জনমনে চুরি, ডাকাতি ও ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। আউশখান্দি একটা কুচক্র, সুরমহল, এরা আমাদের স্থানীয় কিছু লোকে এদেরকে ডিলিং করে। ওই পয়েন্ট থেকে একজন মহিলা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলিয়া লইয়া গেছে। যাওয়ার পরে সুফুল বাইর বাড়ির সামন থেকে 2টা ছিনতাইকারী সামনে মোটরসাইকেল আটক করে টাকাটা শান্তিশ্রেষ্ঠভাবে লইয়া যায়। সিএনজি যে ড্রাইভার চালক ছিল উনি সহ বা অন্য যাত্রী কেউ কোনো ধরনের প্রতিবাদ বা তীব্র নিন্দা জানায় না। গত কিছুদিন যাবৎ অহরহ চুরি ডাকাতি হচ্ছে, যেটা প্রশাসনিকভাবে সঠিক তথ্য না নেওয়ার কারণে একের পর এক এই দুর্ঘটনা ঘটছে। একজন ওমান প্রবাসী স্ত্রী তিনি 1,02,000 টাকা উত্তোলন করেছেন ব্যাংক থেকে। তার স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী থাকেন, ওমানে থাকেন। তিনি টাকা পাঠিয়েছেন এই ব্যাংকে, রূপালী ব্যাংক থেকে তিনি টাকা উত্তোলন করেছেন 1,02,000 টাকা সহ। তার কাছে ছিল 1,10,000 টাকা। তো এই টাকাগুলো উত্তোলন করে তিনি তার বাড়ি ফিরছিলেন আমাদের দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে। রাস্তার মধ্যে পথ রোধ করে সিএনজি থেকে তাকে, তার বাচ্চাটিকে জিম্মি করে, অস্ত্রের মুখে জিম্মি করে, দা দিয়ে জিম্মি করে এই ছিনতাইকারীরা নগদ টাকাগুলো এবং মোবাইল এবং আরো ভোটার আইডি কার্ড, 2টি জাতীয় পরিচয়পত্র ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনায় ওমান প্রবাসী নবীগঞ্জের দেবদার ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আব্দুল মুমিনের স্ত্রী ও 2 সন্তানের জননী রুনা আক্তারের সাথে সরাসরি কথা হলে তিনি জানান তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার পাঠানো 1,02,000 টাকা গত 18 ডিসেম্বর সকাল আনুমানিক 10:30টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারস্থ রূপালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসেন ব্যাংকে প্রবেশ করার পরপরই ছিনতাই চক্রের সদস্যরা ব্যাংকে প্রবেশ করে যা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি যখন চেক লিখি আমার পিছনে একটা পুরুষ আছিল মাস্ক লাগাই, পুরুষটা আমার চেকে দিয়ে ফলো করছে। ফলো করার পরে লক্ষ্মী দি দেখছি তার সাথে কত হয়েছে, কথা হওয়ার পরে লক্ষ্মী দিরে টাকাও দেওয়া গেছে। তারপরে আমরা চেক লেখার আগেই পুরুষটা বেরিয়ে ফোনে কথা হইয়ে বাড়িয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমরা চেক লিখে টাকাটা তুলছি, তুললে আমার ব্যাগে ভরছি, বইটা আমরা আইছি। আসার পরে আমরা আমার বাচ্চা এখন দিয়ে ফুলকলি যাইতো, ফুলকলিত নিয়ে গেছি আমার বাচ্চারে গিয়া আমার বাচ্চারে খাওয়াইছি। খাওয়ানোর পরে না আসমান দিয়েছে, সেঞ্চি আছে, সেঞ্চির এখানে আমরা উঠছি গাড়িত, আমি আর আমার পাশের ছেলে। আমার পাশে আরো 2টা মহিলা আছিল পিছনে বল। তারা কোনো প্রতিবাদ করে নাই, তারা দা দীক্ষা তারা বই ফাই দিছে। দা ধরছে আমার বাসুরের ছেলের গলার দা ধরছে আর আমার বাচ্চার গলার। 1,10,000 টাকা ছিল আমার ব্যাগে, আর একটা রাস মোবাইল, আর আমাদের ভোটার আইডেন্টি কার্ড, আমার আর আমার স্বামীর ভোটার আইডেন্টি কার্ড, আর ব্যাংকের চেক বই। যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে। মোটর সাইকেল আইয়া গাড়িটারে দাঁড় করাইছে, ঠেলা আন্তাজি হয় ড্রাইভার অনুভব তুই আমার ঠেলা দিলে হইয়া গাড়িটা দাঁড় করলিছে, আর ড্রাইভারও স্টারবদ্ধ করলিছে। করতে ওই গেছে কি আমার বাসুরের ছেলের দ্বারকে দা লইয়া গিয়া তানের গলার ধরছে। এরপরে আইসে আমার দরজন আইয়া আমার বাচ্চার গলার দা ধরছে, 2টা হয়ে ব্যাগ দে। এরপরে আমি ব্যাগ দেই না, আমার বাচ্চার গলার দা দেখে আমার ভিতরে কাপ লইছে। আমি কই আমার বাচ্চারা যদি মারিলা এসে জন্য আমি আমার বাচ্চারে বাসাই থেকে আমার ব্যাগটা আমার কাছ থেকে কাইরা লইয়া গেছে। আমি দিছি না, এরপর আমার কাছ থেকে কাইরা লইয়া গেছি। আর আমি কিছু প্রতিবাদ করতে পারিনি আমার বাচ্চার জন্য। পরে প্রবাসীর স্ত্রী টাকা তুলে বাড়ি ফেরার পথিমধ্যে আউশকান্দি মাদ্রাসা পয়েন্টস্থ কেয়ার মেডিসিন কর্নার ও মা শপিং সেন্টারের সামনে সিট ফরিদপুর সিএনজি স্ট্যান্ডে এসে বাড়ির উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যুগে রওনা দেন। এ সময় 3 জন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে সিএনজির পিছু নিয়ে পথিমধ্যে বেতাপুর গ্রামের একটি নির্জন স্থান ও মাজারের সামনে যাওয়া মাত্রই সিএনজি অটোরিকশাকে পথরোধ করে মোটরসাইকেলে থাকা 3 জন ছিনতাইকারী আরোহী অটোরিকশার সামনে যাওয়া মাত্রই সুচত্বর থেকে 3 ছিনতাইকারীরা সাইকেল থেকে নেমে প্রবাসী স্ত্রী ও তার সাথে থাকা 4
বছরের শিশু বাচ্চার গলায় রামদার ধরে মহিলাকে জিম্মি করে মহিলার হাত ব্যাগটি ফিল্ম স্টাইলে বিরোধর্পে নিয়ে চলে যায়। ওই ব্যাগে নগদ 1,10,000 টাকা ও একটি দামি মোবাইল ফোন যার মূল্য প্রায় 30,000 টাকা সহ দুটি জাতীয় পরিচয়পত্র ছিল বলে জানান ভুক্তভোগী নারী। ছিনতাই শিকার সিএনজি চালক হাবিবুর রহমান ও গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র দেখে আমরা কোনো প্রতিবাদ করার সাহস করতে পারিনি। পাশাপাশি গেছে রাত্রের আগের রাত্রে আমার হারভেস্টার থেকে 2টা ব্যাটারি খুললা ওই চক্রর ওই ষড়যন্ত্র ব্যাটারিগুলা লইয়া গেছে। ব্যাটারির কারণে আমার গাড়িগুলা দোয়াইতাম পারলাম না। শুধু তাই না, এই বাজার থেকে বিগত কয়েকদিনে 2টা মোটরসাইকেল গেছে, বিভিন্ন ঘরের চুরিওর কয়েকদিন আগে লাকি মেডাল রাত্রে 2টার সময় তালা খুললা। এই সময় সাংবাদিক বুলবুল উপস্থিত থাকার কারণে ঘটনার স্থলে এসে গেছিল তারা কোনো এক প্রোগ্রামে। আসার পরে দেখে এই অবস্থা, বাজারের পাড়াদারও ঠিক মতো নয় এবং দরজা খোলা। এরপরে মালিককে ফোন দিয়ে নিয়ে মালিককে সম্পর্ক করা হয়। এই অবস্থায় যদি আমাদের এলাকা চলে, এই সন্ত্রাসী এই চুরিকাণ্ড চলে, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে চলাফেরা করব আর কিভাবে মানুষের জান মাল এই সময়ে হেফাজত খেয়ে রাখবে? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি চাই তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা জড়িত রয়েছে, ওদেরকে খুঁজে বের করে যাতে প্রশাসন কঠোর আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়, এই বিষয়ে আমরা দাবি রাখছি। ইতিপূর্বে আশুকান্দি বাজার থেকে গত 1 বছরে অনেক ঘটনা ঘটেছে। 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, 2 লক্ষ, মানে এভাবে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এই ছিনতাইকারী চক্র দিন দুপুরে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।